মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। হায়াত কতটুক মাননীয় স্পিকার, যদি একটু কাইন্ডলি বলতেন, সময় কত? সময় আপনি 5 মিনিট। জাযাকুমুল্লাহ খাইরান। মাননীয় স্পিকার, আমাদের এই রংপুর সুগার মিলস লিমিটেড, যেটা আমার 32 গাইবান্ধা 4 নির্বাচনী এলাকায় মহিমাগঞ্জ ইউনিয়নে অবস্থিত, অনেক ভাঙাগড়া মাননীয় স্পিকার। এখানে আপনার 2006 সালে বন্ধকৃত চিনিকল তৎকালীন প্রধানমন্ত্রী বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার বিচক্ষণতা এবং তার দৃঢ় সিদ্ধান্তের বলে গোবিন্দগঞ্জের আপামর জনসাধারণের ভোটে নির্বাচিত হয়ে এই সংসদে আমি আলোচনা করেছিলাম এবং মাননীয় প্রধানমন্ত্রী সেই সুগার মিলটি চালু করিয়েছিলেন আমি নির্বাচিত হবার কমিটমেন্ট পরবর্তী 3 মাসের মধ্যে। এক সে বরকার এক। মাননীয় স্পিকার, একটু আগে পাশ থেকে একজন কলিগ বললেন যে উর্দু মে বলিয়ে, আসলে এটার আমি রেফারেন্স গতকাল দিয়েছি। জুলাই সনদের প্রথম যে সংশোধন আসবে সেটার রেফারেন্স দিয়ে বলেছিলাম। মাননীয় স্পিকার, আমি যে জন্য বললাম এক সে বরকার এক, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী 2 মাস এখনও হয়নি, তার মধ্যে এই ব্যাপারে পদক্ষেপ নিচ্ছেন ইনশাল্লাহ। এটা আমাদের গোবিন্দগঞ্জের আপামর জনসাধারণের অত্যন্ত একটা আবেগের জায়গা মাননীয় স্পিকার। তবে বিষয় হলো, আমি আজকে তারকা চিহ্নিত প্রশ্ন সম্পূরক বলতে গিয়ে আমি যেটা বলেছি যে আমরা বারবার চালু করব, আর বিভিন্ন কারণে, অজানা কারণে আবার কোনো এক ফ্যাসিস্ট এসে বন্ধ করবে, এইটা তো হতে দেওয়া যায় না মাননীয় স্পিকার। এই জন্যই আমাদেরকে এর মধ্যে সম্পৃক্ত করা হোক। মাননীয় স্পিকার, দেখুন এই মিলটি, এই যে বিগত সরকার, এই আমি ফ্যাসিস্ট বলছি না মাননীয় স্পিকার, আমরা সবসময় বিগত বলতে মনে হয় ফ্যাসিস্ট বুঝি। এই যে ইনকামবেন্ট যে ছিল অন্তর্বর্তীকালীন সরকার, দেখুন তারা এটা 3য় দফায় চালুর পর্যায়ে কনসিডার করেছিলেন, কিন্তু দেখুন 3য় দফায় চালুর আগে অন্য সুগার মিলের প্ল্যান্টেশনের খোরাক দেওয়ার জন্য আমাদের রংপুর সুগার মিলস লিমিটেডের যে 1832 একর জায়গা রয়েছে, এর মধ্যে 2 দফায় 24-25 অর্থ বছরে 675 একর প্ল্যান্টেশন করে শ্যামপুর সুগার মিলসকে আমরা খোরাকি দিয়েছি এবং 25-26 অর্থ বছরে 740 হলো আমাদের টার্গেটেড আছে এবং অ্যাকর্ডিংলি প্ল্যান্টেশন হয়েছে এবং এটার যাবে, খোরাকি যাবে। এবং এখান থেকে 3টা সেন্ট্রিফিউগাল মেশিনের মধ্যে একটা সেন্ট্রিফিউগাল মেশিন ধার করে আপনার নিয়ে যাওয়া হয়ে গেছে। তো যেখানে আপনার অলরেডি ইকুইপমেন্টস ছিল, সামান্য কিছু মেরামত করে করা সম্ভব হতো এবং যার নির্দিষ্ট যা জমি আছে এখান থেকে আমরা প্ল্যান্টেশন করে অন্য সুগার মিলকে ফিড করছি, সেখানে আমরা কিভাবে 3য় ধাপের সুগার মিল চালু হওয়ার কনসিডারেশনে থাকলাম, এটাই আমার একটা প্রশ্ন। যদিও পাশাপাশি আরও কিছু প্রশ্ন করতে হয়, যে আমরা অবশ্য ফ্যাসিস্টের অনেক প্রশ্নই আমরা করি মাননীয় স্পিকার, কিন্তু আসলে 3 মাসের জায়গায় মোটামুটি প্রায় 1.5 বছর থাকা অবস্থায় আমাদের এই কর্মসংস্থান, এমপ্লয়মেন্ট থেকে শুরু করে আরও অন্যান্য যে সমস্ত জায়গা ছিল, সেই সমস্ত জায়গায় তারা কি অবদান রেখেছেন সেগুলো অবশ্যই এগুলো অন্য বিধিতে আলোচনা করবো ইনশাল্লাহ মাননীয় স্পিকার। তো আমি যেটা বলতে চাচ্ছি মাননীয় স্পিকার, আমাদের এখানে এই সুগার মিলে প্রত্যক্ষভাবে প্রায় 1,500 কর্মসংস্থান, পরোক্ষভাবে প্রায় 7 থেকে 10,000 কর্মসংস্থান সম্ভব মাননীয় স্পিকার। এখানে যেমন কান টানলে মাথা আসে, একটু না বললেই নয় মাননীয় স্পিকার। এখানে আমাদের রংপুর ইপিজেড এবং পরবর্তীতে প্রস্তাবিত গাইবান্ধা ইপিজেড নামে যে ইপিজেডটা হওয়ার কথা আছে, এই 1832 একরের মধ্য থেকেই কিন্তু 450 একর নিয়ে হওয়ার কথা। মজার ব্যাপার হলো যে 1832 একর কিন্তু প্ল্যান্টেশন কখনোই পুরোপুরি হয়নি। আমরা যদি 50%ও প্ল্যান্টেশন করতে পারি, আমাদের যে প্রস্তাবনা আছে যে ব্রেক ইভেনে যাওয়ার জন্য 900 থেকে 1000 প্ল্যান্টেশন হবে এবং বেসরকারিভাবে, মানে এর বাহিরে অন্যান্য চাষিদের মধ্যেও প্রায় 2000 একর প্ল্যান্টেশন হবে, যার মাধ্যমে আমরা এটাকে ব্রেক ইভেন কেন, এটা লাভজনক করতে পারবো। সৃষ্টি থেকে এ পর্যন্ত টানা 6 মাস চলেছে, এরকম রেকর্ডও আছে। লাভজনক হবে ইনশাল্লাহ। আমাদেরকে যদি এর প্রক্রিয়ার মধ্যে দায়িত্বশীল যারা আমরা কমিটমেন্ট দিয়ে চালু করছি, তাদেরকে যদি অন্তর্ভুক্ত করা হয়, লস করার কোনো সুযোগ নেই মাননীয় স্পিকার। সব দিক বিবেচনায় এই রংপুর সুগার মিলস লিমিটেড শুধু চালু নয়, অবিলম্বে চালু করার জন্য মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি মহান সংসদে মাননীয় সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আমি অনুরোধ জানাচ্ছি মাননীয় স্পিকার, এই আবেগ, আবার এই সুগার মিলের চাকা ঘুরবে, কৃষকের চোখে আনন্দ আসবে, আমাদের গোবিন্দগঞ্জ তথা গাইবান্ধা তথা গোটা উত্তরবঙ্গ আবার হেসে উঠবে আপনার মাধ্যমে, এই আশায় ব্যক্ত করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, এই সিদ্ধান্ত প্রস্তাবের উপর 10 জন মাননীয় সংসদ সদস্য সংশোধনী দিয়েছেন। আমি এখন তাদেরকে নিজ সংশোধনী উত্থাপন করার জন্য
একটি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। অনেকগুলো সিদ্ধান্ত প্রস্তাব আমাদেরকে ডিল করতে হবে আজকে, এবং এখন জনাব SM জাহাঙ্গীর হোসেন ঢাকা 18কে আহ্বান করছি বক্তব্য রাখার জন্য। সময় 1 মিনিট, 1 মিনিটে শেষ করবেন দয়া করে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সংসদ সদস্য জনাব মোহাম্মদ শামীম কায়সার 32 গাইবান্ধা 4 কর্তৃক উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাবকে দৃঢ়ভাবে সমর্থন করছি। মাননীয় স্পিকার, রংপুর সুগার মিল লিমিটেড শুধু একটি শিল্প প্রতিষ্ঠান নয়, এটি একটি আঞ্চলিক অর্থনৈতিক প্রাণকেন্দ্র, যেখানে হাজারো কৃষক, শ্রমিক ও তাদের পরিবার সরাসরি নির্ভরশীল ছিল। মিলটি বন্ধ হয়ে যাওয়ার ফলে শুধু কর্মসংস্থানই নয়, একটি সম্পূর্ণ স্থায়ী অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েছে। দেশে বিভিন্ন অঞ্চলে বহু সুগার মিল বন্ধ থাকায় কৃষকরা আখ চাষে আগ্রহ হারাচ্ছে, ফলে কৃষি উৎপাদনের বৈচিত্র্য কমে যাচ্ছে। অন্যদিকে হাজারো শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে, যা সামাজিক অস্থিরতা ও অর্থনৈতিক বৈষম্য বাড়াচ্ছে। এছাড়া আভ্যন্তরীণ উৎপাদন হ্রাস পাওয়ায় আমাদের আমদানির উপর নির্ভর করতে হচ্ছে, যা বৈদেশিক মুদ্রার উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। তাই শুধু একটি মিল নয়, সারা দেশে চিনি শিল্পকে পুনর্জীবিত করা এখন সময়ের দাবি। পাশাপাশি আখ চাষী কৃষকদের নিশ্চিত বন্ধ মিলসমূহ শ্রমিক পুনর্বাসন, কর্মসংস্থান সৃষ্টি সহ দেশের। জনাব মোহাম্মদ কামরুল হাসান, ময়মনসিংহ 6, সময় 1 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। 1 নম্বর উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাবের সাথে আমি ময়মনসিংহ 6 মোহাম্মদ কামরুল হাসান সংযুক্ত করছি। ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলায় নতুন করে একটি সুগার মিল স্থাপন করা হোক। মাননীয় স্পিকার, ফুলবাড়িয়া একটি কৃষি প্রধান উপজেলা, সেখানে অনেক আখ উৎপাদন হয়। বিশেষ করে বাক্তা, রাধাকানাই, কুশমাইল এবং পুটিজানা সহ ওই দক্ষিণাঞ্চলের অনেকগুলো ইউনিয়নে প্রচুর পরিমাণে আখ উৎপাদন হয়। আপনি জানেন যে সেখানে স্থানীয়ভাবে কৃষকরা এই উৎপাদিত আখের বিপরীতে তারা লাল চিনি উৎপাদন করে থাকে এবং সেটা জিআই পণ্য হিসেবে স্বীকৃত। মাননীয় স্পিকার, আমি যে কারণে ওই এলাকার অনেক এলাকায় মন্ত্রী মহোদয় বলেছেন অনেক এলাকায় চিনিকল বন্ধ হয়ে গেছে, আমি ফুলবাড়িয়ায় একটি নতুন চিনিকল স্থাপনের প্রস্তাব উত্থাপন করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। জনাব মোহাম্মদ এনামুল হক, চট্টগ্রাম 12, সময় 1 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি সর্বপ্রথম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমাকে এই সংসদে কথা বলার সুযোগ করে দিয়েছেন, এবং স্মরণ করি আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আমি স্মরণ করি আমার প্রিয় নেত্রী, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে। কৃতজ্ঞতা প্রকাশ করি আমার নেতা, সংসদ নেতা, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে। আমাকে যে মনোনয়ন দিয়ে আমার চট্টগ্রাম পটিয়া 12 আসনের সর্বোচ্চ জনগণের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি গাইবান্ধা 4 আসন থেকে নির্বাচিত মাননীয় জনাব সরওয়ার জামাল নিজাম, জনাব মোহাম্মদ আব্দুল গফুর, কুষ্টিয়া 2, সময় 1 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি প্রথমেই মহান রবের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি ধন্যবাদ জানাই মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ শামীম কায়সার 32 গাইবান্ধা 4কে সিদ্ধান্ত প্রস্তাবটি উত্থাপন করার জন্য, এবং তার সাথে আমি একমত পোষণ করছি। সাথে সাথে আমার সংশোধনী হলো মূল প্রস্তাবের পরে কুষ্টিয়া জেলার জগতী সুগার মিল শব্দাবলী সংযোজন করা হোক। কুষ্টিয়া জেলার এই চিনিকলটি, এখানে প্রায় 1700 জন কর্মকর্তা, শ্রমিক, কর্মচারী তারা ছিল। এটা 4টি জেলার লক্ষ লক্ষ আখ চাষী তাদের পরিবার পরিজন সহ এখানে উপকৃত হতো। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এই শিল্পটিকে অলাভজনক দেখায় এই অজুহাতে বন্ধ করে দেওয়া হয়। কিন্তু আমরা জানি 2003 থেকে 2006 আমাদের। সরওয়ার জামাল নিজাম, চট্টগ্রাম 13। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনার সময় 1 মিনিট, সবারই সময় 1 মিনিট। মূল প্রস্তাব রংপুর সুগার মিল লিমিটেড শব্দগুলি পর এবং দেশের সকল বন্ধ চিনিকল শব্দগুলি পুনঃস্থাপন করার জন্য আমি সংসদে প্রস্তাব করিতেছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জনাব মোহাম্মদ আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর 2, সময় 1 মিনিট। মোহাম্মদ শামীম কায়সার, গাইবান্ধা 4, তার প্রস্তাবকে আমি সমর্থন করি। পাশাপাশি আমার নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর 2
আপনি জানেন মাননীয় স্পিকার, এটা উপকূলীয় অঞ্চল, এখানে প্রচুর পরিমাণে সোয়াবিন উৎপাদিত হয়। আমার এই সোয়াবিনকে কেন্দ্র করে এখানে একটা বিশাল একটা কর্মযজ্ঞ চলে। আমি আশা করি আজকের এই সংসদের মাধ্যমে আমি সম্মানিত মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে করে আমাদের এই এলাকায় একটি সোয়াবিন বেসিক একটি ইন্ডাস্ট্রি গড়ে তোলা হয়, যার মাধ্যমে এই নদী অঞ্চলের লোকজনের কর্মসংস্থান হবে। মাননীয় স্পিকার, আপনি তো ভালোভাবে জানেন, যেহেতু মেঘনার পাড়ে এক প্রান্তে আপনার এক প্রান্তে লক্ষ্মীপুর জেলা, এই জেলাটি বিভিন্ন জেলার লোকজন বিভিন্ন সময় এসে জেলার জনগণের জনসংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, কর্মসংস্থানের সেই ধরনের কোনো ব্যবস্থা নাই। আমি আশা করি যদি আমাদের এখানে কাঁচামাল আছে, এখানে সয়াবিনের যদি একটি ফ্যাক্টরি করা হয় এবং এই সয়াবিনের মাধ্যমে উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করা সম্ভবপর হবে। মাননীয় জনাব GM নজরুল ইসলাম সাতক্ষীরা 4 অনুপস্থিত। জনাব মোহাম্মদ আব্দুল আলিম বাগেরহাট 4, 1 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি জনাব মোহাম্মদ শামীম কায়সার গাইবান্ধা 4 কর্তৃক উত্থাপিত মহান সংসদে সিদ্ধান্ত প্রস্তাবটিকে সমর্থন করছি। তার সাথে সাথে আমি এর সাথে যুক্ত করতে চাই যে রংপুর সুগার মিলস লিমিটেডের সাথে সাথে সারা বাংলাদেশের সকল বন্ধ সুগার মিল চালু করা হোক। আমি মহান সংসদে সেই প্রস্তাব দাবি করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া 2, সময় 1 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি সিদ্ধান্তটিকে সমর্থন করছি এবং আমার সংশোধনী উত্থাপন করছি। মাননীয় স্পিকার, চিনি শিল্প দেশের গুরুত্বপূর্ণ শিল্পগুলোর মধ্যে একটা। চিনি শিল্পকে একমাত্র কাঁচামাল হলো আখ। আখ দীর্ঘমেয়াদী ফসল হওয়াতে এবং অন্যান্য স্বল্পদৈর্ঘ্য দানাদার সবজি ও উচ্চ মূল্যের ফসল চাষের চাহিদা বৃদ্ধি পাওয়াতে কৃষকরা আখ চাষে অনীহা আছে। কৃষকরা আখ ন্যায্য মূল্য পায় না, চিনি কলের দক্ষ ব্যবস্থাপনার অভাব আছে ইত্যাদি কারণে লক্ষ্যমাত্রা অনুযায়ী চিনি উৎপাদন করতে পারছে না এবং ক্রমাগতভাবে মিলগুলো প্রতি বছর লোকসান দিচ্ছে। ইতিমধ্যে 6টি চিনি কল বন্ধ হয়ে গেছে। মাননীয় স্পিকার, চিনি শিল্পে চিনির চাহিদারই বিশাল ঘাটতি পূরণে শুধু আখের উপর নির্ভর করলে হবে না। আখের সাথে আমরা যদি এখন বিট সুগার যেটা আছে সেটা আমরা ব্যবহার করি, তাহলে মনে হয় আমরা এই কলকারখানাগুলোর উৎপাদন অব্যাহত রাখতে পারবো। আর শুধু লাভ লোকসান হিসাব করে যদি মাননীয় স্পিকার আমরা কলকারখানাগুলো বন্ধ করা শুরু করি এবং আমরা যদি নিজেদের কলকারখানাগুলোকে লাভের মুখ দেখাতে। মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ শেরপুর 1 মিনিট সময়। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আজকে এই সংসদে যে সিদ্ধান্ত প্রস্তাব 1 উপস্থাপন করা হয়েছে এটাকে সমর্থন করছি এবং একই সাথে আমার নির্বাচনী এলাকা শেরপুর 1, যেখানে বিপুল পরিমাণ আখ উৎপাদন হয়, তবে ধীরে ধীরে যেভাবে চিনি কলগুলো বন্ধ হয়ে যাচ্ছে এই বিষয়টিকে সামনে রেখেই কৃষকের মাঝে আখ উৎপাদনের একটি অনীহা সৃষ্টি হয়েছে। আমি মনে করি যে আমার নির্বাচনী এলাকায় যে 4টি জেলার একটি সম্মেলন স্থল, সেই জায়গায় একটি চিনিকল স্থাপন করা হোক এবং বন্ধ চিনিকলগুলো খুলে দেওয়ার ব্যবস্থা করার মধ্য দিয়ে আমাদের এই বাংলাদেশে চিনি শিল্পের যে উদ্ভাবনীয় সুযোগ রয়েছে সেই সুযোগকে কাজে লাগানোর জন্য আমি আপনার মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি দাবি জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন মূল সিদ্ধান্ত প্রস্তাব এবং তার উপর আনিত সংশোধনীগুলোর উপর মাননীয় শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় শিল্পমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে যে সমস্ত সদস্য বক্তব্য রেখেছেন সুগার মিল চালু করার জন্য তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন, তাদেরও ধন্যবাদ। আমার মূল আলোচনায় যাওয়ার আগে মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে সংসদের জ্ঞাতার্থে আমি কয়েকটি তথ্য দিতে চাই। আমাদের 15টি চিনিকল আছে আমাদের সর্বমোট। বার্ষিক উৎপাদন ক্ষমতা 2,10,000 টন। এর মধ্যে আমাদের 9টি চালু আছে, একজন সদস্য বলেছেন 9টি চালু আছে, 6টি বন্ধ আছে। এই মুহূর্তে ব্যাংক ঋণের সুদ বাদে প্রতি কেজির উৎপাদন খরচ পড়ে 181 টাকা, আর সুদ যোগ করলে 260 টাকা পড়ে প্রতি কেজি চিনির মূল্য উৎপাদন খরচ। 31/12/2025 পর্যন্ত এই 15টি মিলের ঋণের পরিমাণ সুদ বাদে 5,217 কোটি টাকা, সুদ সহ 11,427 কোটি টাকা। মাড়াই স্থগিত হওয়ার পরে
পরবর্তী 5 বছরে সর্বশেষ বছরে 15টি মিলের বাৎসরিক 2024-25 বছরে বাৎসরিক লোকসানের পরিমাণ ছিল 550 কোটি টাকা, 553 কোটি টাকা। আর যে মিলটির কথা আলোচনায় এসছে রংপুর সুগার মিল, রংপুর সুগার মিলে চিনিকলের উৎপাদন বন্ধ হওয়ার আগের 5 বছরে 15-16তে লোকসান ছিল 26 কোটি, চালু অবস্থায় বন্ধ অবস্থায় 15-16তে 26 কোটি, 16-17তে 38 কোটি, 17-18তে 51 কোটি, 18-19-এ 60 কোটি, 19-20-এ 52 কোটি। আর বন্ধ হওয়ার পরে 20-21-এ 40 কোটি, 21-22-এ 18 কোটি, 20 কোটি, 21 কোটি, সর্বশেষ 24-25-এ 22 কোটি। তার মানে এই মিলটি সর্বশেষ যে 5 বছর চলেছে চালু অবস্থায় লোকসানের পরিমাণ বন্ধ থেকে বেশি। সমস্যাটা হচ্ছে মাননীয় স্পিকার একটি সমস্যা হচ্ছে আখ প্রাপ্তির মানে আখের অপর্যাপ্ততা, এটি একটি সমস্যা। কিন্তু এর থেকে বড় দুইটা সমস্যা হলো যে আমাদের যে ভ্যারাইটির আখ হয় সেখানে যে পরিমাণ আমরা এক্সট্রাক্ট পাই সেটা হচ্ছে 5.5%। আর বিশ্বের অন্যান্য দেশে, বিশেষত আমরা যে দেশ থেকে চিনি আনি ব্রাজিল থেকে, সেখানকার আখের এক্সট্রাকশন রেট হচ্ছে 10%। তার মানে একই পরিমাণ আখ মাড়াই করলে আপনি যে পরিমাণ চিনি এইখানে পাবেন তার দ্বিগুণ পাবেন ব্রাজিলে। দ্বিতীয়ত, এই মিলগুলি স্থাপিত হয়েছে মিড 50s-এ। প্রত্যেকটা ম্যানুফ্যাকচারিংয়ের তো একটা ইকোনমিক লাইফ থাকে, এই ইকোনমিক লাইফটা এই মিলগুলি অনেকাংশে হারিয়ে বসেছে। তারপরেও মাননীয় সদস্যদের ইচ্ছার প্রতি সম্মান রেখে আমি বলছি যে আপনারা সম্পৃক্ত হয়ে এই মিলগুলি চালু করতে চান, আপনাদের সম্পৃক্ত করে আমরা ইনশাল্লাহ এটার সম্ভাব্যতা যাচাই করব, তারপরে আপনাদের মতামতের ভিত্তিতেই আমরা এই সিদ্ধান্ত নিব। আমি সিদ্ধান্ত প্রস্তাব উত্থাপনকারী মাননীয় সদস্যকে অনুরোধ করব এই আশ্বাসের আলোকে আপনি আপনার প্রস্তাবটি প্রত্যাহার করে নিন। ধন্যবাদ মাননীয় স্পিকার।